নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। সামনে আসতে চলেছে ধনতেরাস। এই ধনতেরাস উৎসব কবে পালিত হবে, ধনতেরাসের শুভ সময় এবং এই দিন কী কী কেনা উচিত এবং কী কী কেনা উচিত নয় এবং জমদ্বীপ কীভাবে আমি দান করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। ধনতেরাস শব্দটির ধন অর্থ সম্পদ আর তেরাস অর্থ সুন্দর মিশ্রণ। ধনতেরাসকে ধন ত্রয়োদশী বা ধন্বন্তরী ত্রয়োদশী নামেও বলা হয়। ১৩তম দিনকেই নির্দেশ করে এই শব্দটি। দীপাবলির প্রথম দিন ছাড়াও ধনতেরাস আমাদের জীবনে প্রাচুর্য, সুস্থতার ইতিবাচক দিককে আমন্ত্রণ জানায়। এই পবিত্র দিনটি আয়ুর্বেদের দেবতা ভগবান ধন্বন্তরীকে উৎসর্গ করা হয়, যিনি সমুদ্র মন্থন থেকে অমৃতের পাত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয় এবং দেবতাদের কোষাধ্যক্ষ ভগবান কুবেরকেও উৎসর্গ করা হয়। ধনসম্পদ ও সমৃদ্ধির আধার দেবী লক্ষ্মীকেও ভক্তি সহকারে পুজো করা হয় এই দিন। 2025 সালে ধনতেরাস পালিত হবে 18ই অক্টোবর আর বাংলার 31শে আশ্বিন শনিবার। ত্রয়োদশী তিথি লাগবে 18ই অক্টোবর, বাংলার 31শে আশ্বিন শনিবার দিবা 1টা 21 এবং স্থায়ী হবে 19শে অক্টোবর বাংলার 1লা কার্তিক রবিবার দিবা 1টা 54 পর্যন্ত। ধনতেরাস পুজোর শুভ সময় হল 18ই অক্টোবর বাংলার 31শে আশ্বিন শনিবার সন্ধে 7টা 16 থেকে 8টা 20 পর্যন্ত। কেনাকাটার শুভ সময় হল 18ই অক্টোবর 31শে আশ্বিন শনিবার দুপুর 1টা 51 থেকে 3টে 18 পর্যন্ত এবং সন্ধেবেলা 6টা 11 থেকে 8টা 41 মধ্যে এই জিনিসপত্র কেনাকাটি করা খুবই শুভ বলে মনে করা হয়। আর জমদ্বীপ দানের শুভ সময় হল 18ই অক্টোবর 31শে আশ্বিন বড় শনিবার সন্ধে 5টা 7 থেকে 6টা 43 মধ্যে। এবারে আমরা জানব ধনতেরাসের কিংবদন্তি সম্পর্কে। কথিত আছে, যখন দেবতারা রাজা বালির অপার প্রভাব এবং শক্তিতে ভীত হয়ে পড়েন, তখন ভগবান বিষ্ণু বামনের রূপ ধারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেন। বামনের রূপে তিনি রাজা বালির যজ্ঞে উপস্থিত হন, কিন্তু শুক্রাচার্য বামনকে চিনতে পারেন এবং বালিকে সতর্ক করে দেন যে এটি কোনো সাধারণ ব্রাহ্মণ নন, বরং স্বয়ং বিষ্ণু, যিনি তার কাছ থেকে দান হিসেবে সব কিছু চাইতে এসেছেন। তিনি বালিকে বামনের কাছে কোনো প্রতিশ্রুতি না দেওয়ার জন্য অনুরোধ জানান। রাজা বালি তার গুরু কথা উপেক্ষা করে বামনকে জিজ্ঞাসা করেন তিনি কি চান। বামন দান হিসেবে 3 ধাপ জমি চেয়ে নিয়েছিলেন। যখন বালি তার কুমণ্ডলু থেকে ব্রত করার জন্য জল তুলতে চেষ্টা করেন, তখন শুক্রাচার্য একটি ক্ষুদ্র রূপ ধারণ করে কুমণ্ডলুর জল প্রবাহ বন্ধ করে দেন এবং ভগবান বামন সেই কৌশলটি বুঝতে পেরেছিলেন। তিনি তার হাত থেকে কুশ কুমণ্ডলুর জলধারায় ছুঁড়ে মারেন, যার ফলে শুক্রাচার্যের একটি চোখ ক্ষতিগ্রস্ত হয় এবং তাকে বেরিয়ে আসতে বাধ্য করা হয়। এরপর বালি 3 ধাপ জমি দান করার প্রতিজ্ঞা পূরণ করেন। ভগবান বামন 1 ধাপে সমগ্র পৃথিবীর পরিমাপ করেন, 2য় ধাপে আকাশ এবং 3য় ধাপের জন্য আর কোনো জায়গা অবশিষ্ট থাকে না। তখন বালি বিনীতভাবে তার সামনে মাথা নত করেন। এইভাবে বালি তার যা কিছু ছিল তাই দান করেন এবং কথিত আছে যে বালির কাছ থেকে প্রাপ্ত সম্পদ ও সমৃদ্ধি আরও বেশি পরিমাণে দেবতাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল।
এই ঘটনার স্মরণে ধনতেরাস উৎসব ও ধন সম্পত্তির প্রতীক হিসেবে পালন করা হয়। এই শুভ দিনে কোন কোন জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়? সোনা, রূপো, পিতলের জিনিসপত্র, লক্ষ্মী গণেশের মূর্তি এই দিন কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নতুন পাত্র, বিশেষ করে পিতলের বা তামার বাসন কেনা খুবই ভালো বলে মনে করা হয়। তবে বাসনগুলি কখনই খালি অবস্থায় বাড়িতে ঢোকানো উচিত নয়। সবসময় পূর্ণ করে তারপর বাড়িতে নিয়ে আসা খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়া ধনে পাতার বীজ, যাকে আমরা ধনে বলি, গোটা ধনে বা ধনিয়া, এগুলিকে ভাগ্যবান বলে মনে করা হয়। এই দিন কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আরেকটি নতুন ঝাড়ু কেনা এদিন খুবই ভালো বলে মনে করা হয়। এটি দারিদ্র্য দূর করে ও সৌভাগ্য বয়ে নিয়ে আসে বলে মনে করা হয়। কিছু কিছু জিনিস কেনা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। কালো বা গাঢ় রঙের জিনিসপত্র, কাঁচ, অ্যালুমিনিয়াম, লোহা দিয়ে তৈরি যে কোনো জিনিস কেনা ভালো নয়। ধারালো জিনিসপত্র, যা কিনা নেতিবাচকতা প্রকাশ করে, তাও এই দিন কেনা উচিত নয়। ধনতেরাস মানে কেবল বস্তুগত সম্পদেই নয়, এটি সকল প্রকার প্রাচুর্যকে আমন্ত্রণ জানানোর দিন। বিশ্বাস করা হয় যে যারা এই দিনে পুজো করেন তাদের ঘরে সর্বদা সম্পদ ও আনন্দ বিরাজ করে এবং সুস্বাস্থ্যে পরিপূর্ণ থাকে। ধনতেরাসের একটি অনন্য ঐতিহ্য হল যমদীপ জ্বালানো। মৃত্যুর দেবতা যমরাজের সম্মানে দক্ষিণ দিকে মুখ করে একটি প্রদীপ স্থাপন করা হয়। প্রদীপটি বড় মাটির প্রদীপ, একমুখীও হতে পারে, আবার চারমুখেরও হতে পারে। এই প্রদীপ জ্বালানোর আগে এখানে আতপ চাল, তিল, কাঁচা দুধ, 16 আনা ও ফুল দিতে হয়। এই যমদীপ অকাল মৃত্যু এড়াতে এবং পরিবারকে নিরাপদ ও সুস্থ রাখতে প্রজ্বলন করা হয়। এই পবিত্র প্রদীপ সুরক্ষার প্রতীক ও দীর্ঘজীবনের প্রার্থনার জন্য প্রজ্বলন করা হয়। সবার দীপাবলি খুব ভালো কাটুক, ধনতেরাস শুভ হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।